বুধবারের পর বৃহস্পতিবারও ফের উত্তাল বিধানসভা, ফের একবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বিধানসভা। বুধবারে বিধানসভার ঘটনা কলঙ্কজনক। স্পিকারের এই মন্তব্যের পরেই নিজের আসন ছেড়ে অধ্যক্ষের কাছে উঠে গেলেন কুণাল ঘোষ। একই সঙ্গে জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়কদের সঙ্গে বাদানুবাদেও। আপনাকে আমি 3 বার বলেছি বসুন, আপনি শোনেননি। হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। বুধবারের পর বৃহস্পতিবার ফের বিধানসভা, ফের বিতর্কে কুণাল ঘোষ। এবার বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বচসায় জড়ালেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। প্লিজ বসুন, আমি দেখেছি। হ্যাঁ, এই বুধবার ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের সঙ্গে বচসায় জড়ান কুণাল ঘোষ। মন্ত্রী, আপনি আমার নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, আপনি আমার প্রতিমন্ত্রী নামটা বিশাল কেটেছেন লামা, কেন? আপনি আমার প্রত্যেক বাক্যে বিবেচনা যে বাজেট বরাদ্দ পেশ করা হয়েছে। এর জেরে বুধবার তাকে সাসপেন্ডও করা হয়। বৃহস্পতিবার সেই প্রসঙ্গ তুলেই স্পিকার বিষয়টি কলঙ্কজনক বললে বচসায় জড়ান কুণাল। আমি ঠিক বলেছি, না, ঠিক বলেছেন। কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গা বসুন। আমি আপনাকে সম্মান করি। আপনি নিজের জায়গা বসুন। এরপরই বিজেপি বিধায়কদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক। বাদ দেওয়া হচ্ছে আমার নাম, আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার উপর দমন পীড়ন চলছে, আপনি বলছেন কলঙ্কজনক। কলঙ্ক তো আমাকে বাদ দেওয়ার যে খেলাটা হচ্ছে, চক্রান্তটা কলঙ্কের। তখন স্পিকার বললেন না, আপনি ধাক্কাধাক্কি করেছেন। তখন আমি তীব্র প্রতিবাদ করে বলি বিভ্রান্তিকর কথা বলবেন না। আমি কারোর গায়ে, এমনকি কোনো ডেস্কেও আমি স্পর্শ করিনি। তৃণমূল বিধায়কের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। কুণাল ঘোষ তো তৃণমূলেরই আর একজন এমএলএ সামনে গিয়ে চিৎকার করতে শুরু করেছেন যখন তার বলার সময়। তাহলে তো সবাই যদি এরকম করতে শুরু করে, তাহলে লোকসভা বা রাজ্যসভা বা বিধানসভা কোনোটা চলবে? প্রথমবার বিধায়ক, প্রথম অধিবেশন, কিন্তু সেই অধিবেশনেই গলা ধাক্কা খেয়ে বেরোতে হয়েছে। তারপরেও সেই ট্র্যাডিশন সমানে চলছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।